আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। অনেকদিন পর আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। হঠাৎ আয়োজন, সবাই ভাবতেছে যে আজকে একটু ঠান্ডা ঠান্ডা, সবাই মিলে একটু খিচুড়ি নিয়ে সেই বলার সেই করা। প্রথমে চিতই পিঠে নিয়ে আসা হয়েছে, চা দিয়ে খাবো। খেয়ে সবাই চিতই পিঠে খাওয়া শেষ, খেয়ে নিলাম। এখন ছাদের উপরে গেলাম, যে ছোট বড় সবাই যার যার মতন কাজকর্ম ব্যস্ত। এই দেখে রসুন জিরা আদা বাটা ছিলা হচ্ছে, বেটে নিবে এখন। এই দেখে মসুরের ডালের চাল একসঙ্গে মিশানো হয়েছে, দেখি জিরা ধনে বেটে নিচ্ছে, আদা রসুন বাটা। ডিমটা সেদ্ধ প্রায় হয়ে গেছে, বাকি আবার মাসকলাই ডাল মুগের ডাল এগুলো ভেজে নিয়েছে, দেখাতে হয়তো ভুলে গেছে। এই চাল ডাল গুলো ধুয়ে নিচ্ছে, মেপে 2 চড়া রান্না করবে। ডিম গুলো এখন গড়ে নিবে, মানে ভেজে নিবে। এদিকে সব রেডি, ছোটরা আবার নাচ গায়ে ব্যস্ত। পিকনিক বলে কথা, বড়রাও নাচতেছে, যারা রান্না করতেছে ওরা একটু ব্যস্ত রান্না নিয়ে। সব মিলে ভালো আয়োজন হচ্ছে। শীত বলে কথা, পিকনিক খিচুড়ি দিয়ে আমরা শুরু করলাম। এখন রোজ মাঝে মাঝেই খাওয়া হবে, কখনো হয়তো শেয়ার করব, কখনো হয়তো করব না। আজ এটাই প্রথম খিচুড়ি দিয়েই শুরু করলাম। এটাই আপনাদের ডিসেম্বর মাস পড়ে গেছে, পিকনিক পিকনিক মানে সুবাস বের হয়েছে এখন। সব ডিসেম্বর মাসে সবার ছুটি, ছোট বড় স্কুল কলেজ। এই কারণে সবাই নানার বাড়ি, মার খালার বাড়ি, ফুবুর বাড়ি, চাচার বাড়ি বেড়াতে যাবে। যারা হয়তো কোথাও যাবে না, নিজ নিজ বাসায় থেকে আশেপাশে বা নিজের ফ্যামিলি নিয়ে পিকনিক করবে, ভালো লাগে। খিচুড়ি রান্না করতে যা যা উপমসলা লাগে সেগুলোই দেওয়া হচ্ছে। হলুদ, লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ, গুঁড়ামরিচ পরিমাণ মতন, ঝাল যে যখন খাবে। আর আমাদের 30-40 জন মানুষের আয়োজন, সব উপকরণ মশলাগুলো দেওয়া হচ্ছে। আর এত সুন্দর করে মেখে নিচ্ছে, এখানে 90% সিদ্ধ। যাই হোক, চুলায় বসানো হলো, লবণ ঝাল সব টেস্ট করে তেল দিয়ে চুলায় বসে দেওয়া হয়েছে। এরপর ডিমগুলো বেগুনগুলো কেটে নেওয়া হয়েছে, ডিমগুলো ভেজে নেওয়া হয়েছে। চুলায় খিচুড়ি বসে হলো, এখন ঢাকনা দিয়ে ঢেকে চাপে দিলাম। বেগুনগুলো কেটে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে মেখে হলো, ডিমগুলো তো ভেজে নেওয়া শেষ। এই 2টা বেগুন বেশি হয়েছে, ভর্তা করবে। ডিম ভুনা করার জন্য এদিকে 1 চড়া খিচুড়ি রান্না হয়ে গেছে। আমি তো ভাই ভিডিও করতেছি, আমাকে কিছু করতে দেয় না, এই জন্য আমি কিছু করিও নাই, ভিডিও করতেছি। এদিকে ডিম ভুনার পেঁয়াজ মশলা কষাবে। বেগুনগুলো ভাববেন না যে পুড়ে গেছে, মরিচের গুঁড়া দেওয়ার কারণে খেতে ভালো লাগে। তো পেঁয়াজগুলো এই যে ভেজে নিচ্ছে। চড়া খিচুড়ি রান্না হয়ে গেছে। এখন ডিম ভুনার জন্য পেঁয়াজ মশলা কষে নিবে। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে তখন সব উপকরণ মশলা দিয়ে দিবে। চুলায় শীতের মধ্যে আগুনের তাপটা খুব ভালো লাগতেছে। এই দেখেন আমাদের খিচুড়ির কালার আর সুবাস, একটা সুন্দর ঘ্রাণ বেরিয়েছে খিচুড়ির গন্ধে মো মো করতে। এদিকে আমাদের পেঁয়াজটাও হালকা ব্রাউন হয়ে গেছে। উপকরণ মশলা কি কি লাগবে দিয়ে দিবে, সব দিয়ে দিচ্ছে। আদা রসুন ধনে জিরা লবণ হলুদ মরিচ। বেশি রান্না তো বেশি পরিমাণ, বেশি বেশি সব দিয়ে মশলা করে কষানো হয়ে গেলে, সুন্দর করে মশলা কষানো শেষ, ডিমগুলো দিয়ে দিয়েছে। এভাবে নাড়াচাড়া করতে করতে মশলাগুলো এভাবে কষানো হয়ে গেলে একটু পানি দিবে। পানি দেওয়ার পর ডিমগুলো দিয়ে দিবে। ডিমগুলো দিয়েও সুন্দর করে মশলাটা কষানো কিছুক্ষণ ওগুলো নেমে ফেলাবে। দেখি আমাদের বেগুন 3-4 বার ভেজে নেওয়া শেষ, আর 2 বার ভেজে নিলে শেষ। বেগুন ভাজানো হতো। আবার সব মিলে রান্নার আয়োজন করা শেষ। এখন আমরা নিচে গেলাম, যে খাওয়া শুরু করে দিয়েছি। ছোট বড় সবাই জয়েন্ট ফ্যামিলি, 3-4টা পার্টি মিলিয়ে সবাই একসঙ্গে খেতে বসছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।